আপনি কি আপনার মোবাইলে জিও সিম ব্যবহার করো আর নেটওয়ার্ক ঠিকঠাক আসে না এবং ইন্টারনেট ঠিকভাবে চলে না, একদম স্লো চলে? তাই এই ভিডিওটার মধ্যে আমি জিওর এক বেস্ট এপিএন সেটিং বলবো। ওটা যদি আপনার মোবাইলে একবার সেট করে নাও, তাহলে আপনি ঘরে হোক বা ঘরের বাইরে যেখানেই থাকো, আপনার মোবাইলে সবসময় ফুল নেটওয়ার্ক এবং আপনার ইন্টারনেট খুব ফাস্ট চলবে। শুধুমাত্র এই জিওর এপিএনটা আপনার মোবাইলে সেট করে নিতে হবে। তা কি এপিএন আর কিভাবে আপনার মোবাইলে সেট করবেন জানতে চাও? তো এই ভিডিওটা দেখতে থাকো। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। তা এপিএন সেট করার জন্য আপনাকে মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে। তো আমরা মোবাইলের সেটিংয়ে চলে এলাম। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে যে সেটিংটি আছে, এখানে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পর জিও সিম কার্ড বলে যে অপশানটি আছে, এখানে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে একটু নিচের দিকে দেখবেন যে অ্যাসেস পয়েন্ট নেম বলে যে সেটিংটি আছে, এখানে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পর দেখবেন যে আগে থাকতে একটা এপিএন সেট হয়ে আছে। তো আপনি যেহেতু নতুন একটা এপিএন তৈরি করবেন, সেই জন্য নিচেতে প্লাস আইকন আছে এবং নিচে লেখা আছে নিউ এপিএন। তো সেই জায়গায় আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের যেগুলো করতে হবে সেগুলো আপনারা ভালোভাবে দেখবেন। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নেম। তো নেমেতে আমরা টাচ করলাম। নেমে টাচ করার পর এখানে লিখতে হবে আপনাকে জিও, জিও ফেস গিগা গিগা নেট, তারপরে ফের পেস, তারপরে এম এ এক্স ম্যাক্স। তো আমি যেরকমভাবে লিখলাম, যেগুলো ক্যাপিটাল সেগুলো ক্যাপিটাল এবং যেগুলো স্মল তো সেগুলো স্মল। তো ঠিক এরকমভাবেই আপনারা লিখবেন, লেখার পরে এটা ওকে করে দেবেন। তো এরপরের যে সেটিংটি সেটা হচ্ছে এপিএন। তো এপিএনে আপনারা টাচ করবেন। তো এখানে সবটাই স্মল লেটারে লিখতে হবে। তো এখানে লিখতে হবে যেটা জিও নেট। তো এখানেতে এরকমভাবে আপনি লিখবেন, লেখার পরে এরপর আপনারা ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেমেতে আপনারা টাচ করবেন। এখানে কোনো স্পেস থাকবে না, এখানে ঠিক যেরকমভাবে আমি লিখবো ঠিক আপনারাও ঠিক সেরকমভাবে লিখবেন। তো এখানেতে প্রথমে লিখতে হবে স্পিড, স্পিড, তারপর একটা ফের ক্যাপিটাল জিও, তারপরে ফের ক্যাপিটাল গিগা, ক্যাপিটাল ক্যাপিটাল এক্স। তো এখানে ঠিক এরকমভাবে লিখবেন। স্পিডের হচ্ছে এস হচ্ছে ক্যাপিটাল, বিওটি বটের হচ্ছে বি হচ্ছে ক্যাপিটাল, তারপর জি ক্যাপিটাল, এন ক্যাপিটাল, এম ক্যাপিটাল। তো এরকমভাবে ঠিক আপনারা লিখবেন, লেখার পরে এরপরে আপনারা ওকে করে দেবেন। তো এরপরের যেটি করতে হবে সেটা হচ্ছে সার্ভার। তো সার্ভারেতে আপনারা টাচ করবেন। তো এখানেতে সবই স্মল লেটারে লিখতে হবে। তো এখানে আপনাদের লিখতে হবে www পেজ জিও .com। তো এটা লেখার পরে এরপর আপনারা ওকে করে দেবেন। তো এরপরে এমসিসি এমএনসি এই দুটো এরিয়ার একটা কোড থাকে, এটাকে চেঞ্জ করতে হবে না। তো এর নিচেই যে সেটিংটি আছে এখানেতে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এটা যদি এনওএনই হয়ে থাকে তাহলে এটা নিচের অপশান যেটা আছে ওটা করে দেবেন, পিএপি অর সিএইচএপি। তো এটিকে করে দেবেন। এরপরে এপিএন টাইপ, এটাকেও কিছু করতে লাগবে না কম। তারপর এপিএন প্রোটোকল আছে, এই অপশানটিকে আপনারা টাচ করবেন। তো এটি যদি IP v4 হয়ে থাকে তো এটা নিচেরটায় করে দেবেন IP v4 বা IP v6, এইটা করে রাখবেন। তো তারপরের যে সেটিংটি আছে সেটা হচ্ছে এপিএন রোমিং প্রোটোকল। তো এটিকে টাচ করবেন। এটিও যদি IP v4 হয়ে থাকে তাহলে নিচের অপশানটি করে রাখবেন IP v4 বা IP v6। তো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংটি আছে সেটি হচ্ছে আপনার BEARER, এই অপশানটি। তো এখানে টাচ করার পরে এখানে দেখবেন যে উপরেরটায় আপনার রাইট হয়ে আছে, তো এইটিকে আপনারা রাইটটাকে অফ করে দেবেন। তো করে দেওয়ার পর এরপরে যেগুলো আমি রাইট চিন দেবো তো সেগুলোই আপনারা রাইট করবেন। তো যেমন এটাকে রাইট করে দিলাম, এটাকে করে দিলাম, এটাকে করে দিলাম, এইটা, 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 আর আছে। তো যে কটা আমি রাইট করলাম এইগুলোই আপনারা রাইট করে দেবেন। তো করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকে করে দেবেন।
তো ওকে করে দেওয়ার পর এরপরে যেটি আছে সেটা হচ্ছে MVNO টাইপ। তো এখানে আপনারা টাচ করবেন, এটা যেটা NONE হয়ে আছে তো এটাই রাখবেন। তো এরপরে এইটা করে দেওয়ার পরে এরপর আপনাদের মোর বলে যে অপশানটি আছে বা থ্রি ডট থাকবে ওখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পর এবার যে সেভ বলে যে অপশানটি আছে এই সেভেতে আপনারা টাচ করবেন। তো এখানে সেভে টাচ করলে এখানে দেখবেন যে আপনার যে নতুন এপিএনটা এটা সেট হয়ে গেছে এবং এখানেতে আপনারা টাচ করে দেবেন। দেওয়ার পর এরপর আপনারা ব্যাক করে হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে চলে আসার পর এরপর আপনারা আপনাদের মোবাইলটাকে রিবুট বা রিসেট করবেন। করার পরে আপনাদের মোবাইলটা চালু করে দেখবেন। এরপর দেখবেন যে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাকভাবে আসছে এবং আপনার ইন্টারনেট অনেক ফাস্ট হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।